ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা থেকে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন, অঙ্গীকার ইতিহাস বিকৃতি প্রতিরোধের। নতুন প্রজন্মকে যদি আমরা সঠিক পথে এগিয়ে নিতে চাই, তাহলে সত্যিকার অর্থে যে ইতিহাসটি আছে, যে ইতিহাসটি হওয়া উচিত, এটি প্রত্যেকে ধারণ করা দরকার। নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমরা কি সৎভাবে ইতিহাসকে উপস্থাপন করি কিনা। সাম্প্রতিককালে আমাদের মত প্রকাশের স্বাধীনতা, আমাদের মুক্তচিন্তা, আমাদের অসাম্প্রদায়িকতা, এই বিষয়গুলোর উপর এক ধরনের যে চাপ আমরা দেখতে পাই, তাতে শঙ্কিত হই। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। শহীদ মিনারে বেগম জিয়ার শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা কর্মীদের সঙ্গে দলীয় নেতাকর্মীদের হাতাহাতি। মাতৃভাষা বাংলার বিকৃতি রোধে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন ইংরেজি মাধ্যমের নামে খাটো করা যাবে না বাংলা ভাষাকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোল নো ম্যানস ল্যান্ডে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলন মেলা, মাতৃভাষার মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান। পঞ্চগড়ে বাসায় হামলা চালিয়ে মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা, দেখে ফেলায় অপর একজনকে গুলি, রংপুর মেডিকেলে ভর্তি। এবং মানিকগঞ্জের সালিশি বৈঠকে ভাগ্নের হাতে দুই মামা খুন, পুলিশ বলছে জমি জমা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড, আরেকজন গুরুতর আহত। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধায় অবনত জাতি। মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের স্মরণ করল বিনম্র শ্রদ্ধায়। রক্তের বিনিময়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করে গেছেন যে সৈনিকেরা, তারা আজ পুরো জাতির প্রেরণা। তাদের আত্মত্যাগের চেতনা থেকে এলো নতুন এক বাংলাদেশের স্বপ্ন, যে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলবে সব ধরনের ইতিহাস বিকৃতির, প্রেরণা যোগাবে আত্মশুদ্ধির। এমন সব উচ্চারণ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের কণ্ঠে। বিস্তারিত এহসান জুয়েলের প্রতিবেদনে ছবি তুলেছেন প্রিন্স আরেফিন। শোকের মিনার আবার গৌরবেরও। রাতভর পুষ্পার্ঘ্য নিবেদন শেষে ভোরের আলো না ফুটতেই আবারও জনস্রোত। হাতে হাতে ফুল, পোশাকেও ২১-এর শোকের আবহ। রোববার ভোর থেকে বিনম্র শ্রদ্ধা জানাতে আসে সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষ। আসল উদ্দেশ্যই হলো এটা, ওদেরকে মূল্যবোধটাকে ওদেরকে ভিতরে জাগ্রত করা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইতে এসেছি। শোককে শক্তিতে রূপান্তরের চেতনা যোগায় ২১। সেই চেতনায় শহীদ মিনারের বেদিমূল ছেয়ে যায় ফুলে ফুলে, জেগে উঠে নতুন এক দিনের স্বপ্ন। স্টাইল করার জন্য আমরা আমাদের বাংলা ভাষাটাকে ভুলে যাই, এটা আমাদের কখনো না ভুলি। রাষ্ট্রের একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, রাষ্ট্র যদি চায় তাহলেই সে সর্বস্তরে বাংলাটাকে চালু করতে পারে। আমরা বিভিন্ন ভাষায় কথা বলবো, সবকিছু করবো, বাট বাংলা তো আমাদের প্রাণের ভাষা, নিজের ভাষা। দিনটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই শ্রদ্ধা জানাতে আসা বিদেশিদের কণ্ঠেও ছিল বাংলা এবং নিজ মাতৃভাষার প্রতি টান। I am from Ukraine. Language Day we celebrate like you. I think it's lovely to see so much, passion for a language. দিনটিকে শুধু উদযাপনের গণ্ডিতে না রেখে এই চেতনা থেকে ইতিহাস বিকৃতি রোধ এবং আত্মশুদ্ধির আহ্বান বিশিষ্টজনদের। হচ্ছে আমাদের আত্মশুদ্ধির দিন। আজকে আমাদের ২১-এর উদযাপনের এই দিনে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমরা কি সৎভাবে ইতিহাসকে উপস্থাপন করি কিনা। মানুষের মুক্তচিন্তা, মত প্রকাশের স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা, সকল মানুষের সমান অধিকার এবং একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। বিভাগে আমরা চেষ্টা করছি বাংলা ভাষায় যতদূর পারা যায় রায় প্রদান করার জন্য।
ইউনেস্কো সাম্প্রতিক জরিপ বলছে বিশ্বের 40% মানুষ এখনো মাতৃভাষা শিক্ষার সুযোগ পান না। আর সেখানে গৌরবের এই মিনারে দাঁড়িয়ে বিদ্রোহ, শোক আর উচ্ছ্বাসে বাঙালি যুগপৎ উচ্চারণ করছে। দেখুন, যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছিলাম তা আজ বিশ্ব দরবারে স্বীকৃত। শোষণ আর বঞ্চনার শিকল ছেড়ে বাংলা ভাষার নামে সৃষ্ট বাংলাদেশ, সে চেতনাই যেন আজ ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এর আগে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে শ্রদ্ধা জানাতে আসা মানুষের। বুকের রক্ত দিয়ে যারা মাতৃভাষাকে সমুন্নত রেখেছিলেন তাদের স্মরণ করে জাতি। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে যারা নির্ভয়ে আত্মাহুতি দিয়েছেন বাংলার রাজপথে, সেই সব ভাষা সৈনিকদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করল গোটা জাতি। ভালোবাসার অর্ঘ্য নিবেদন করল বিনম্র শ্রদ্ধায়। পুরো জাতির পক্ষে 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় শহীদ বেদিমূলে নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর ভাষার জন্য লড়াই করে যাওয়া সেই সব ত্যাগী আত্মার প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতা ও বিদেশি কূটনীতিকবৃন্দ। আরও শ্রদ্ধা জানান 3 বাহিনী প্রধান সহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ফুলেল ভালোবাসা জানাতে স্মৃতির মিনারে ঢল নামে সর্বস্তরের জনতার। বাহারি ফুল দিয়ে সাজানো পুষ্পার্ঘ্য অর্পণে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ভিড় করেন ভিনদেশী অতিথিরাও। কানায় কানায় ভরে ওঠে শহীদ মিনারের আঙিনা। 21 ডাক দিয়ে যায় মিলনের, উজ্জীবনের। বাংলা শুধু বাঙালির মুখের ভাষায় নয়, বাঙালির অস্তিত্বেরও ভাষা। সেই অস্তিত্বে অমর 21 বাঙালি মননে বপন করেছে মাথা নত না করার চিরকালীন শপথ। ভাষার অধিকার ও সুরক্ষার এই সংকল্পদীপ্ত দিবসে তাই পুরো জাতি শ্রদ্ধা জানালো 52 সেই মহাত্মা ভাষা সৈনিকদের। যতদিন বাংলার অস্তিত্ব থাকবে ততদিন আত্মমর্যাদা বোধ ও আপন অধিকার প্রতিষ্ঠায় উজ্জীবিত ও ঐক্যবদ্ধ হবে বাঙালি জাতি। আর তাতে প্রেরণা হয়ে আলোর মশাল জ্বালবে অমর 21-এর চেতনা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাত 1:30টার দিকে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বেগম জিয়া। বিএনপির সূত্র জানায়, শ্রদ্ধা নিবেদনের 1 ঘণ্টা আগে থেকেই বেগম খালেদা জিয়া শহীদ মিনারে প্রবেশ করতে চাইলেও নিরাপত্তাজনিত কারণে তাকে অপেক্ষায় রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে নেতাকর্মী বেষ্টিত বেগম জিয়া শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ফুল দেয়াকে কেন্দ্র করে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি হয়। মাতৃভাষা বাংলার বিকৃতি রোধে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ইংরেজি মাধ্যমের নামে বাংলা ভাষাকে যেন কোনোভাবেই ছোট করা না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার তাগিদ দিয়েছেন তিনি। বিকেলে রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ক্যাটাগরি 2 এর স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর ফলে বিশ্বের বিভিন্ন মাতৃভাষার গবেষণা এবং সংরক্ষণে প্রতিষ্ঠানটির দায়িত্ব বেড়ে গেছে আরো অনেকখানি। এই প্রতিষ্ঠানটাই হবে বিশ্বের মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং মাতৃভাষা চর্চা
মাতৃভাষার গবেষণা করার, এবং এই গবেষণা কিন্তু এমনি এমনি হয় না, গবেষণার জন্য ফান্ডেরও দরকার হয়। কাজে আমাদেরও লক্ষ্য আছে যে আমরা এর জন্য একটা আলাদা ব্যবস্থা নেব, কারণ ভবিষ্যতে এটা যেন আবার ওই 2001-এর মতো কেউ বন্ধ করতে না পারে, তা আমরা এটা আইনও করে দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, কাজের তাগিদে মানুষকে অন্য ভাষা শিখতে হবে, কিন্তু মাতৃভাষাকে অবহেলা করা যাবে না কোনোভাবেই। বাংলা ভাষাটা ভুলে যাওয়াটাই যেন বিরাট একটা গুণের কাজ। এরকম কিছু কিছু মানুষের মধ্যে এই চরিত্র দোষটা আমি দেখতে পাই। এবং ছোট ছোট শিশুদেরকে ইংরেজি মিডিয়ামে না পড়ালে যেন ইজ্জতই থাকে না। বাংলাকে বিকৃত করে ইংরেজি অ্যাকসেন্টে বলার চেষ্টা করা, কারো কারো ওটাই যেন মনে করে তাদের একটা বিরাট গৌরবের বিষয়। এই ধরনের মানসিকতাটা কেন থাকবে? অনুষ্ঠানে বাংলা ভাষার পাশাপাশি বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর ভাষা সংরক্ষণে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার হাজার হাজার ভাষাপ্রেমী মানুষ মিলেমিশে একাকার হয়ে যান বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে। ভৌগোলিক সীমারেখা ভুলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে দলে দলে যোগ দেন বাংলাদেশ ও ভারতের বাঙালিরা। সকালে দুদেশের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভাষার কোনো সীমানা নেই, তাই বাংলাদেশ ভারতের মধ্যে এই সীমানা প্রাচীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর আয়োজনে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করতে এদেশের মানুষের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বাঙালিরাও। বেনাপোলের সীমান্তের নোম্যান্সল্যান্ডে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই বাংলার মানুষ। বাংলাদেশের বেনাপোল পৌরসভা এবং ভারতের 21 উদযাপন পর্ষদ যৌথভাবে এই আয়োজন করে। এ সময় নানা রঙের ফেস্টুন, ব্যানার, ফুল দিয়ে বর্ণিল সাজে সাজানো হয় গোটা এলাকা। দুই বাংলা একসাথে মিশে যায় এই দিনে, এটা একটা খুবই আনন্দের, একটা অন্য ধরনের অনুভূতি। এক দেশ অন্য দেশের ভাষাকে অনেক শ্রদ্ধা করে, সম্মান করে, যেরকম ওই দেশে আমাদের ভাষা নিয়ে কথা বলছে, এটা খুব ভালো লাগে। ভাষা নিয়ে এই যে একটা আপনারা যে আন্দোলন করেছেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। দুই বাংলার রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মিডিয়া সব যেন একাকার হয়ে গেছে ভাষা দিবসকে পালন করার জন্য। এ সময় পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী দুদেশের সীমান্তে কোনো প্রাচীর থাকবে না বলে আশা প্রকাশ করেন। দুই জার্মানি যখন এক হতে পেরেছে, পূর্ব আর পশ্চিম জার্মানি এক হতে পেরেছে, আমরা মনে করি আজকে আমরা হয়তো থাকবো না, হয়তো 50 বছর 100 বছর বাদে এই কাঁটা তারটা চলে যাবে, থাকতে পারে না। ভাষা শহীদদের কারণে গোটা বিশ্বে বাংলা ভাষা সমাদৃত হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বাংলা ভাষা সম্বন্ধে মানুষ জানতে পারছে, বাংলা ভাষা নিয়ে আজকে গবেষণা হচ্ছে এবং এটা প্রমাণিত হয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা বাংলা ভাষা। নোম্যান্সল্যান্ডে অস্থায়ী বেদিতে একই মঞ্চে দুদেশের শিল্পীরা ভাষা শহীদদের স্মরণ করে সঙ্গীত পরিবেশন করেন। সময় সংবাদ, যশোর। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল থেকে জমে উঠেছে প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। এই মুহূর্তে অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী পারমিতা হিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা। ইশরাত, 60 বছর ধরে বাংলা একাডেমি এই যে গ্রন্থমেলার আয়োজন করছে, এটি কিন্তু এই 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদেরকে সম্মান জানিয়েই কিন্তু আজকের এই বইমেলা। তো আসলে 29 দিন বা 28 দিন যখনই এই মেলা হোক না কেন, আমরা দেখি যে আজকের দিনটাতে প্রতি বছরই সবচেয়ে বেশি ভিড় হয় এবং সবচেয়ে বেশি বই বিক্রি হয়। এবং আজকে কিন্তু সবচেয়ে বেশি নতুন বই প্রকাশিতও হয়েছে। আজকে 210টি বই বেরিয়েছে। আমরা দেখছি প্রতিদিন 100-র কাছাকাছি বই প্রকাশিত হচ্ছিল, কিন্তু সেটি আজকে একেবারে 200 ছাড়িয়ে গেছে। তো আর যেটি ছিল প্রতিদিন সকাল 11টা, ছুটির দিনগুলোতে শিশুদের জন্য খোলা ছিল, আজকে সকাল 8টা থেকে এখানে যে বইমেলার আয়োজন সেটি শুরু হয়েছে। সকাল 8টা থেকেই কিন্তু এখানে প্রভাত ফেরিতে যারা এসেছেন, 21তে খুব কাছেই কেন্দ্রীয় শহীদ মিনার, সেখান থেকে অনেকেই কিন্তু হাঁটতে হাঁটতে সেই প্রভাত ফেরি থেকেই বইমেলাতেও এসেছেন। তো সেই সকাল থেকে যে মানুষের ঢল এখানে নেমেছে, আমরা দেখছি এখন এই শেষ পর্যায়ে মেলাতে এখনো কিন্তু সেই ঢল অব্যাহত
অব্যাহত আছে। তবে এখানে এত মানুষের মধ্যে ঢোকাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার হচ্ছে না। এখানে যে প্রবেশদ্বারগুলো আছে এখানে যদিও এবার অনেক প্রশস্ত প্রবেশ পথ এবং বেশ কয়েকটি প্রবেশ পথ আছে, তারপরেও এখানে যেই গেটটি দিয়ে ঢুকতে চান দর্শনার্থীরা সেখানে দীর্ঘক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তারপরেও এখানে যখন তারা আসছেন এই 21-এর বইমেলা কিন্তু তারা বেশ উপভোগ করছেন এবং যতগুলো বই এখানে আছে বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে সবচেয়ে বেশি বড় বড় প্রকাশনীগুলোর স্টল আছে এবং সব ধরনের বই যেখানে মূলত পাবেন দর্শকরা পাঠকরা, তারা কিন্তু এখানে এসে যে একটু ভিড়ের মধ্যে একটু ক্লান্ত হয়ে তাদেরকে এত বড় পরিসরে খুঁজে খুঁজে তাদের বইগুলো কিনতে হচ্ছে বা বের করতে হচ্ছে, তাতে কিন্তু তারা মোটেও ক্লান্ত হচ্ছেন না কিংবা একটু তারা দমে যাচ্ছেন না। বরং তারা বলছেন যে বইমেলা এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এসেছেন শ্রদ্ধা জানাতে এবং এখানে তারা আসছেন এরপরে বিভিন্ন বিষয়ে তাদের পছন্দের বইগুলো কিনতে পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন। তারা বলছেন যে এটি বরং তাদের আজকের দিনের যে আয়োজন, তাদের আজকের দিনের যে উদযাপন সেটির মাত্রা, সেটিতে একটি নতুন মাত্রা যোগ করেছে এবং তাদের উদযাপনকে আরো বাড়িয়ে দিয়েছে। তো ইরশাদ, আমার কাছে আজকের যে খবরাখবর ছিল তা আপনাকে জানিয়ে দিলাম। আগামীকাল থেকে কিন্তু এই মেলায় যারা সিরিয়াস পাঠক, যারা সত্যিকার বই কিনতে আসেন, তারা কিন্তু আগামীকাল থেকে মানে শেষ সপ্তাহ পর্যন্ত আসতে থাকবেন। দর্শক, অমর একুশে গ্রন্থমেলা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী পারমিতা হিম। সন্ধ্যার সময় আরো থাকছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন দেশে প্রবাসীদের শ্রদ্ধা নিবেদন। 2017 থেকে জাতিসংঘ সদর দপ্তরে দিবসটি পালনের প্রতিশ্রুতি। পঞ্চগড়ে বাসায় হামলা চালিয়ে মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় আরও একজনকে গুলি করে আহত করে পালিয়ে যায় তারা। সকাল 6:30টার দিকে দেবীগঞ্জে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। মানিক সরকারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিরামপাড়ার সন্তগৌড় মন্দিরের পাশেই একটি বাড়িতে থাকতেন পুরোহিত জগদীশ। রোববার সকালে মোটরসাইকেলে করে এসে তার বাড়িতে হামলা চালায় 3 দুর্বৃত্ত। এ সময় পুরোহিত জগদীশকে গলা কেটে হত্যা করে তারা। ঘটনাটি দেখে ফেলায় পুরোহিতের সহযোগী গোপালকে গুলি করে পালিয়ে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় গোপালকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টিউবওয়েল চাপ দিব এমন সময় ওরে মারে ওরে বাবার শব্দ শোনা যায়। আমি এবার জগটার লেথাটা হাতে নিয়ে খালি কি ব্যাপার আগে নিচ থেকে বাইরে করে এবং গুলো করে আসে যায়। টিউবওয়েলে যে পানি নিচ্ছে উনিও চিন্তা করতেছেন এবং পরে যেটা দেখা যাচ্ছে যে ওনাকে জবাই করা হয়েছে। 2 জন লোক একেবারে ছুটে গেল, খুব দ্রুত বেগে ছুটে যায় একটা ব্রিজের উপর উঠে দা ছিল, ও দাটা চটকে আমার এদিকে ছুড়ে দিল আর কি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এই সময় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে বলে জানান পুলিশের কর্মকর্তারা। এখানে আমরা আসছি, সিআইডি আছে, বিপিবিআই আছে, র্যাব আসছে, সরকারের যত রকম সংস্থা আছে সব সংস্থা এখানে কাজ করতেছে। আমরা আলামত সব প্রিজার্ভ করছি। রাজশাহী থেকে ক্রাইম সিন টিম আসতেছে, তারা আলামতগুলো দেখবে, তারপরে আমরা তদন্ত কার্য চালাতে যাই। তো তারপরে কমেন্টস করার মতো সময় আসলে আপনাদের এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ভালো মতো বিচার চাই, এটাই আমাদের দাবি। সরকারের কাছে দাবি জানাই যেন এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে তাদের বিচার করানো হোক। এখনো কেউ আটক না হলেও ঘটনাস্থল ও আশেপাশে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। সময় সংবাদ, পঞ্চগড়। এদিকে মানিকগঞ্জের সিংগাইরে জমি ও টাকা পয়সা লেনদেনের জের ধরে ভাগ্নের হাতে 2 মামা খুন হওয়ার ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে তারা। এদিকে ময়না তদন্ত শেষে নিহতদের লাশ গ্রামের বাড়ি সিংগাইরের গোবিন্দদল গ্রামে দাফন করা হয়েছে। এই ঘটনায় আহত অপর একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সিংগাইরের গোবিন্দল গ্রামে নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, অভিযুক্ত জাহিদুল, নৈশা ও জসিমের এক খালা দেশের বাইরে মারা যাওয়ার পর থেকে তার সম্পদ নিয়ে ভাগ্নে ও মামাদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে আজিজ, টেন্ডল ও করিম মোল্লাকে ওই 3 ভাগ্নে বিরোধ মীমাংসার কথা বলে বাড়িতে ডেকে নেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন আজিজ ও টেন্ডল মোল্লা। জাহিদুল, জসিম, নৈশা, শামসুল এরাই ফোন দিছে, রাত্রে বিচারের দিন দিছে, মনে হয় আরো কোনো কথা আছে কইব, ডাক দেন নিয়ে ঘরে যাব দেন নিয়ে মাইরে। আমি আর সুখ বিচার চাই, আমার ছোট ছোট বলা এতিম করলো।
মহিলাটা বিদেশ করে অনেক সম্পদ করছে, বিদেশ মারা গেছে, এই জায়গায় বাইরা মালিক হইছে। এই সম্পদ ওনার বড় বোন ওনার বাইগো ছাড়বো না। এলাকাবাসী জানান এর আগেও কয়েকবার স্থানীয় সালিশি ও পুলিশের হস্তক্ষেপেও বিরোধ নিষ্পত্তি হয়নি। সেই 3.5 লক্ষ টাকা দেওয়ার কথা দেয় না, এই জের ধরে আজকে খুন হয়েছে। 3.5 লাখ টাকা কাদেরকে দিতে বলছে? ভাগনাদেরকে দিতে বলছে, মামাদেরকে। পুলিশ জানায় সকাল 8:45টার দিকে এই ঘটনার পরপরই লাশ উদ্ধার করে প্রথমে সিংগাইর থানা ও পরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠান তারা। দুজনের লাশের সুরতাল করে তাদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর এদিকে যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে, মামলার প্রস্তুতি চলছে। এ সময় গুরুতর আহত করিম মোল্লাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অভিযুক্ত 3 জন ছাড়াও বাড়ির অন্য সদস্যরাও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, মানিকগঞ্জ। আবারও শহীদ দিবস পালনের খবর। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে শহীদ আব্দুল জব্বার, আবুল বরকত ও শফিউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় তাদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া দলের অন্য সহযোগী সংগঠনগুলো শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গত রাত থেকে আজ সকাল 9টা পর্যন্ত যশোর সরকারি MM কলেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই ওই কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। আটককৃতদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। গত রাত 12টা 1 মিনিটে যশোরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় 6 থেকে 7টি বোমার বিস্ফোরণ ঘটে এবং 20 রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সন্ধ্যার সময়ে আরও থাকছে। প্রয়োজনে ইংরেজি বললেও বাংলা ভাষায় কথা বলাটা বেশি আনন্দ ও গর্বের, ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বললেন জাতীয় দলের ক্রিকেটাররা। বেগম খালেদা জিয়ার ফুল দেওয়ার সময় নিরাপত্তা চেয়ে বিএনপির পক্ষ থেকে আগে থেকেই পুলিশ ও র্যাবের কাছে চিঠি দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অভিযোগ করে বলেন, সরকার দলীয়রাই পরিকল্পিতভাবে বেগম জিয়ার ওপর হামলা চালিয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা নিবেদনের বিষয়ে তার সার্বিক নিরাপত্তা বিধান করতে পুলিশ ও র্যাব প্রধানদের কাছে দলের পক্ষ থেকে চিঠি দিয়েছিলেন। কিন্তু বিএনপি চেয়ারপারসন তার গুলশানস্থ বাসভবন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসা পর্যন্ত পুলিশ বারবার বাধা প্রদান করেছে। সব বাধা অতিক্রম করে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর কেন্দ্রীয় শহীদ মিনারের কাছাকাছি আসলে পুলিশ 2 জায়গায় ব্যারিকেড সৃষ্টি করে এবং অপেক্ষাবান বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত আক্রমণ চালায়। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলার আসামি জুয়েল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালতে জবানবন্দি দেয় সে। পুলিশ জানায় এই সময় হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দিয়েছে জুয়েল মিয়া। গত শুক্রবার জুয়েল মিয়ার ভাই রুবেল আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এদিকে গতকাল এই ঘটনায় আটক সালেহ আহমেদের 10 দিন রিমান্ড আবেদন করে পুলিশ। আগামীকাল এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। 17 ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবলের সুন্দরট্রিকি গ্রাম থেকে নিখোঁজের 5 দিন পর 4 শিশুর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে। গত পরশুদিন রুবেল যে 164 করেছে তারই ভাই জুয়েল আজকে আদালতে সে একই রকমই 164 দিয়েছে ম্যাজিস্ট্রেট কোর্টে। ঘটনার বিবরণ আগে রুবেল যা বলেছে এবং জুয়েল তার মিল রয়েছে, অর্থাৎ তাদের ফ্যামিলি এবং আরও কিছু অজ্ঞাতনামা সদস্য এই 4 জন শিশু হত্যার সঙ্গে জড়িত বলে সে আদালতে স্বীকার করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের লন্ডনের প্রবাসী বাঙালিরা। এছাড়াও 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
রাত 12টা 1 মিনিটে 21-এর প্রথম প্রহরে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসী বাঙালিরা। ফুল দিয়ে 52-র মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিশু থেকে শুরু করে সব বয়সী নারী পুরুষ। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অফ নিউ ইয়র্ক। বাঙালির আত্মগৌরবের স্মারক অমর 21-এর প্রথম প্রহরে লন্ডনের আলতাবালি পার্কে নির্মিত শহীদ মিনারে ফুল দেওয়ার মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের। শ্রদ্ধা জানান লন্ডনের বাংলাদেশ হাই কমিশনার আব্দুল হান্নান সহ আরো অনেকে। এছাড়াও শহীদ মিনারে শ্রদ্ধা জানান যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা। বৃষ্টি ও ঝোড়ো হাওয়া উপেক্ষা করে 21-এর প্রথম প্রহরে সুইজারল্যান্ডের জুরিখে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রবাসী বাঙালিরা। দিবসটি উপলক্ষে বাংলা স্কুল জুরিখ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও। দিনের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে রিয়াদের বাংলাদেশ দূতাবাস চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত গোলাম মসিহ। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে। স্থানীয় সময় সকাল 9টায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় সঙ্গীতের সুরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন দূতাবাস কর্মকর্তা ও কমিউনিটির অন্যান্য ব্যক্তিবর্গ। অন্য কর্মকার, সময় সংবাদ। আগামী বছর থেকে জাতিসংঘ সদর দপ্তরের ভেতরেই 21শে ফেব্রুয়ারি পালনের প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের বহু ভাষা সংরক্ষণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড। সেই সঙ্গে সদর দপ্তরের আঙিনায় ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদি তৈরির বিষয়টিও বিবেচনায় আছে বলে জানান তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ বাংলাদেশ মিশনে আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হৃদয় নিংড়ানো ভালোবাসায় এভাবেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে 52 বীর শহীদদের স্মরণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘের বাংলাদেশ মিশনে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রথম এমন এক অনুষ্ঠানে জাতিসংঘের 2জন আন্ডার সেক্রেটারি জেনারেল এবং 12টি দেশের রাষ্ট্রদূত ভাষা শহীদদের সম্মানে বক্তব্য রাখেন। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। তাই আমি খুশি হয়ে বাংলাদেশি প্রতিনিধির হাতে বাংলায় লিখিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তুলে দিয়েছি। বাংলা ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন জাতিসংঘের বহু ভাষা সংরক্ষণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড। আগামীতে জাতিসংঘ সদর দপ্তরে 21শে ফেব্রুয়ারিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জানালেন, 21শে ফেব্রুয়ারি বিষয় জাতিসংঘের ডাক টিকিট প্রকাশ সহ নিউ ইয়র্কে স্থায়ী শহীদ মিনার তৈরির লক্ষ্যেও কাজ করছেন তিনি। আমরা আজকে এখানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পেয়েছিলাম এবং বেশ কিছু দেশের রাষ্ট্রদূতরাও ছিলেন এবং তারা সকলেই স্বীকার করলেন বা আমাদের যে দাবি ছিল যে আগামী বছর আমরা জাতিসংঘের ভিতরে এইরকম একটি অনুষ্ঠান করব, তো তারা সবাই আজকে মোটামুটি সম্মতি জানিয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যেই বাণী, সেই মূল বাণীগুলো আমরা বিশ্বের সকল মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একটা প্রয়াস নিব। সব মিলিয়ে চেতনায় জাগরণ আর হৃদয় জননী জন্মভূমিকে ধারণ করে মহান ভাষা শহীদদের স্মরণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় জাতিসংঘ বাংলাদেশ মিশনে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সব অন্ধকারকে দূর করে আলোর পথে চলার শপথ নিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়েছেন নড়াইলবাসী। এই কর্মসূচির মধ্য দিয়ে সাম্প্রদায়িকতা ও পশ্চাৎপদতা সহ দূর হবে সমাজের সকল অন্ধকার। সন্ধ্যায় শহরের রূপগঞ্জ পুরীর ডোব মাঠে 21শে উদযাপন পরিষদের উদ্যোগে লাখো মোমবাতি জ্বালিয়ে ব্যতিক্রমী দ্বীপ শিখা উদযাপন করা হয়। সূর্যাস্তের কাউন্ট ডাউন শেষ হতেই অজস্র হাতের আলোর পরশে জ্বলে ওঠে এসব মোমবাতি। এ সময় মোমের মায়াবী আলো আধারিতে সৃষ্টি হয় অন্যরকম এক পরিবেশের। একই সঙ্গে শিল্পীদের পরিবেশনায় গণসঙ্গীত সম্মোহিত করে তোলে সবাইকে।
যুক্তরাষ্ট্রের মিশিগানে অজ্ঞাত পরিচয় এক বন্দুকধারীর হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার গাড়ি থেকে একটি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি পুলিশের। শনিবার অঙ্গরাজ্যের কালামাজো শহরের কয়েকটি স্থানে হামলা চালায় ওই বন্দুকধারী। পুলিশ জানায় সে একটি গাড়ি নিয়ে শহরের এক রেস্টুরেন্টে ও একটি গাড়ির দোকানের কাছে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে রেস্টুরেন্টের কাছে 4 জন ও দোকানের কাছে 2 জনের মৃত্যু হয়। হামলায় নিহতরা একে অপরের পূর্ব পরিচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বলাটা আনন্দ আর গর্বের, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট বিশ্বে খেলার প্রয়োজনে ইংরেজি ভাষার প্রয়োজন হয়, তবে সব জায়গায় সব সময় বাংলা ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আর তাই 21-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। 64 বছর আগে যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন সেই সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করল ক্রিকেট মাঠের যোদ্ধারা। অন্য সবার মতো শত ব্যস্ততার মাঝেও বাংলাদেশ দলের সব ক্রিকেটাররা উপস্থিত হয়েছিলেন শহীদ মিনারে। কিছু সময় নীরবতা ভেঙে টাইগার অধিনায়ক গর্বের সাথে বললেন, বাংলা ভাষা সবার প্রাণের ভাষা। অবশ্যই এটা বাংলাদেশের জাতির জন্য একটা বড় দিন এবং সেই জায়গা থেকে আসলে আমরা প্র্যাকটিসের আগে এসে শহীদ মিনারে ফিল দেওয়া একজন বাঙালি হিসেবে সব থেকে বড় আনন্দের, এবং আমরা সেটাই অবশ্যই বিশ্বাস করি। ক্রিকেট বহুজাতিক হয়, পেশার প্রয়োজনে শুধুমাত্র ইংরেজি ভাষা ব্যবহার করেন ক্রিকেটাররা, তবে প্রাণের ভাষা বাংলা সব সময় বলতে ভালো লাগে সাকিব মুশফিকদের। বাংলা ভাষাটা অবশ্যই আমাদের সবার ভেতরে থাকা উচিত এবং প্রথম আমার কাছে মনে হয় বাংলা ভাষাটাকে প্রাধান্য দেওয়া উচিত সবার। আমরা প্লেয়াররা যারা আছি আমরা সবসময় পছন্দ করি বাংলা ভাষায় কথা বলতে, আর ইংরেজি যেটা বলতে হয় সেটা হয়তো বা প্রয়োজনের খাতিরেই বলতে হয়, কিন্তু এর মানে এই না যে যদি ইংরেজি আমি ভালো বলতে পারি সেটাই আমার জন্য বেশি ক্রেডিট। এদিকে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো খেলোয়াড়দের আত্মজীবনী বিভিন্ন ভাষায় লেখা হলে তা বরাবরই ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করে, কিন্তু তাদের সেই নিয়ম ভেঙে আন্তর্জাতিক মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতেই মাশরাফির বই বাংলা ভাষায় প্রকাশ করেছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা থেকে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শহীদ মিনারে বেগম জিয়ার শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা কর্মীদের সঙ্গে দলীয় নেতাকর্মীদের হাতাহাতি। মাতৃভাষা বাংলার বিকৃতি রোধে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন ইংরেজি মাধ্যমের নামে খাটো করা যাবে না বাংলা ভাষাকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোল নো ম্যানস ল্যান্ডে 2 বাংলার ভাষা প্রেমীদের মিলন মেলা।